হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের চরণ হরণ করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, এইগুলো করো, ছাড়া গতি না। সকাল থেকে কীর্তনিয়ারা আমরা আসছি আর ওটাই বলছি আর চলে যাচ্ছে, কি বাবা তাই না? সবাই বলে হরিনাম শোনো আর হরিনাম গাও, ছাড়া গতি না। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবি আর আমরা শুনবো আর ঘরে চলে যাবো, হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই
একজন সনাতন গোস্বামী। মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল। রুমা সনাতন হলে হবে না, একজন হলো দবির খাস, একজন হলো সাকার মন্দির। তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল, আচ্ছা বলো তো, নবাব প্রশ্ন করছে, আজকে আমি তোমাদের বেতন দিতে পারছি, মানে মাইনে দিতে পারছি, তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো, কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি আজানো লম্বিত যার ভোজন চাচরকে স্বর্গে, যখন হরিনাম করতে করতে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমাইয়ের পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো, নবাব প্রশ্ন করছে, বলতে পারো তারা কিসের আশায় যায়? আমি তোমাদের টাকা দেবো, তোমরা কাজ করবে, কিন্তু টাকা না দিলে কাজ করবে না। এই যে প্রতি বছর আমার দেবু দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করে আনে, মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে, মানে লক্ষণদা থাকে, আরো অনেক আমার বাবা ঠাকুর আছে, সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদধূলা। এখানেও ছুটে এসেছে, মানে আমি চেনাওয়ালা ভুল, একেবারে আপনাদের চরণের কাছাকাছির মানুষ। মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গাইবে বাবা, সেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হয়। তাহলে আমি চেনা নয়, আমি কীর্তনিয়া নয়, একেবারে আপনাদের চরণের কাছের মানুষ। তাহলে আমার এই যে দেবু দাদা ভাই নিমন্ত্রিত করে প্রতি বৎসর না, আচ্ছা বলো তো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে? বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে, আপনারা যাবেন? কাউকে দিয়েছে? কাউকে দেয়নি। হয়তো প্রোগ্রাম দেখেছেন, সেই শুনে আপনারা এসেছেন, তাহলে কাউকে অর্থ দিল না। তাহলে গরিব মানুষের কত সময়ের দাম, কত টাইমের দাম, তাহলে বলেন কিসের আশায় এসেছে? এটাই হলো কীর্তন, এইটা হলো মহাপ্রভুর কৃপা। ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো, এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো, ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো, একবার যদি বাবা কানে হরিনামের ধ্বনিটা যায় না, পাগলের মতো বাবা 5 মিনিট হলেও ছুটে আসবে এই হরিবাসরে। কেন? এটা বাবা সেই সত্যযুগে প্রহ্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান। প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে, গরিব মানুষ যদি ভক্ত হয়, হরিনামের ধ্বনি যদি মাইকে একবার চলে যায়, তারা পাগলের মতো উন্মাদের মতো হরিবাসরে ছুটে আসে। প্রহ্লাদকে দিয়ে রেখেছিল কবে জানো? তোমায় ঠিক আমি বলবো, ওই কাহিনীটা একটু বলবো, তবে তার আগে এই যে বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একটা কথা মনে রেখো বাবা, এই যে এত টাকা খরচা করে এই যে অর্থ ব্যয় করে হরিনামটা করছে, তাতে কি হচ্ছে জানো? তাতে লাভ আছে কি লাভ? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বোধ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে নেয়, জানো বোধ আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম, আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। কমাইনা কম করে বললাম, কথার কথা, যদি 10 লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান, আমার রাধারানী কিন্তু 20 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে গন্ধ যে ধনের চুরিটা চুরি করতে পারে না, যে ধন কোনোদিনই অপখানা দেখানো যায় না, যে ধন কোনোদিনই লুটে করা যায় না, যে ধনের কৃষ্ণ প্রেম ধন, যদি কোনো একজন ভক্তের হৃদয় ভান্ডারী ওই
আমি সারা জীবন তার দরজায় থাকি, কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল, তাই না? কত রকম করে মারতে চেয়েছিল বাবা। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল, বাবা তবু ছেলে মরে না। শেষে একটাই প্রশ্ন, একটাই রাস্তা বেঁচেছিল বাবা, হিরণ্যকশিপু। প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবে মা। স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো, বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়ের আপনারা কি বলবেন? সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? আমাদের তো বলার কথা সন্তান। এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসি, কমজন বলবো স্বামী ভালোবাসি। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে না, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? কয়াধু ছিল মা, আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি। কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না, বিষধর সাপের মুখে ফেলে দিল ছেলে মরল না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের নয়, স্বামী আমি তোমায় ভালোবাসি। বা কয়া তো বা, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরিনাম করেছিল
বলুন মা হয়ে কি করবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে, যেখানে প্রহ্লাদ 3 রাত 3 দিন খাই। কেউ মায়েরা একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়, কতটুকু কষ্ট পেয়েছো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, তাই যে তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে, অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তের অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো। আজকের প্রহ্লাদ 3 রাত 3 দিন ঘুমায়নি, কিছু খাই, কারাগারে বসে আছে। কয়া ঘুমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে। আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? হিরণ্যকশিপু না, দিয়েছিল তার মা। এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়া তোমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। প্রহ্লাদ প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা মা কারাগারের ভিতরে প্রহ্লাদ মা বাইরে, আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, ছটকে পেয়ে কয়া তো বলে উঠলে, হ্যাঁ তুই কি দিয়ে করা? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরিনাম করেছিস বলে 3 রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে? 5 বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা মায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা। 5 বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো, আর আমাদের যাওয়ার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়। সুখ দুঃখ দেওয়ার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ নয়। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি। আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তো খাবার জন্য নাড়ু আনিনি। মা গো দাও না গো, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানি ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। বাবা মায়ের অশ্বাস খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়, কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না। মা বলছে, না বাবা তুই খিদায় যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মাম্মা দাও না, জোর করে বাইরে আছে। তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ুর থালা থেকে নাড়ু কেড়ে, যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারলো না, কারাগারের দরজায়
সব সব মানে সর্বস্ব তালবে সব সব মানে মরা। এখানে সবাই মরে আছি, এই মরা চোখে কোনোদিন আমার ভগবান দর্শন হবে না। ভগবান দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে গুণকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞার চক্ষুটা খুলতে হবে, তবেই তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান বিবাহ। আর সেই মা চৈতন্য হলো চেতন সত্য ভগবান। আরে কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে, ওই পাথর তুমি ত্যাগী করে আজ বন্ধুর বিভাবনা করে স্বামীমাত্র প্রণাম বদলে দেবে নাড়ু। আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। যেই না হাতটাকে চেপে ধরেছে, প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি? সে কি রে আমায় ভুলে গেছি? একসঙ্গে তুই তো সবসময় আমাকে দিয়ে খাস, আজকে একা একা খাচ্ছিস রে বড়। ওই যে একটা মন্ত্র, ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ খুঁজি আমরা ভগবানকে দিয়ে পাই, ঠিক আছে। আর যারা প্রসাদ খুঁজি নাও, একটা কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার খাওয়া লাগে আমার গোবিন্দের খাওয়া হয়ে যাবে। তা আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস রে বড়। দেয়ামা যেই না বলেছে দেয়ামা ভক্ত বাৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা, সমস্ত দেবী দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে। আর যারা আমার কৃষ্ণ ভজন করে, যারা গোপাল ভজন করে, দেখেছে শুধু নিতে শিখেছে। যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পা, তারে পর হইয়া নেবে দশা। আমি যে ভক্ত ওই ভিতরে যে কালপুরি বিষ ছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আমরা কি ব্যবস্থা করি? ভক্তের জন্য ভগবানের বিষও খেতে 10টা বিষ হয়ে গেল। ওই ভিতরে যে ওই বিষ ছিল, ভগবানের নামটা নিয়ে বিষটা খেয়ে নিল। আর বাইরে যে মাখনা ছিল, ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের ভবনে দিল। ওরে সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল। কি যে এই যে ভগবান আমাকে এত বলে দেখা দেয়,
যুগল মাধুর্য দর্শন করিব। আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না, আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখবো। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজেই এরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ, প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে। ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী চলো, মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে, একটু চলো তো শুনে আসি। এই নামটা কলিযুগে নয়, কলিযুগে প্রকাশ পেয়েছে। এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতা যুগ তারপরে প্রকাশ পাই। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো, বৈকুণ্ঠে গেল, শিবলোকে গেল, ইন্দ্রলোকে গেল, ধরি সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে। কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন অনুমান করছে, মা লক্ষ্মী বলছে, প্রভু চলো না, মর্তের মাটিতে কে এমন হৃদয় জুড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি। আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল।